মানুষ কিছু জিনিস আর দেখতে চাইছে না, মানুষ কিছু জিনিস আর সহ্য করতে পারছে না। এই সমস্ত কি দেখতে চাইছে না, কি সহ্য করতে পারছে না, সেই সমস্ত নিয়ে এই এপিসোডটাতে আপনাদের কাছে এসেছি। এবং এই এপিসোডের কন্টিনিউয়েশন থাকবে, আপনাদের সাজেশন, আপনাদের কমেন্টগুলো আমরা তুলে ধরবো, তার মধ্যে থেকে মানুষের যন্ত্রণাগুলো তুলে ধরবো এবং আগামী দিনে সরকারের কাছে আমাদের প্রত্যাশাগুলো তুলে ধরবো। আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। খুব ছোট্ট এই এপিসোডে আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আপনাদের প্রথমেই বলি, আপনারা জয়েন বোতামে ক্লিক করতে পারেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন। আর আপনারা হাত খুলে আপনাদের সাজেশনগুলো লিখুন। এটাই তো লেখার সময়, এটাই তো এত দিনের যে যন্ত্রণার পর আপনি কি চান সেটা প্রকাশ করবার সময়। আপনাদের সকলকে প্রণাম জানাই এত সহযোগিতা করবার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। একসময় একদিন এইটা না বলে আমি পারছি না, বসে বসে ভাবছিলাম, অনেকগুলো কমেন্ট, আমি প্রত্যেকের কমেন্ট দেখি, পড়ি বসে বসে। পড়তে পড়তে চোখটা একটু লেগে এসেছিল, পাশে রেখে দিয়েছিলাম ফোনটা, রেখেই নিজেকে ঝাটকা দিয়ে বললাম, এটা ভয়ঙ্কর অন্যায় করলাম আমি। মানুষ, গতকাল সদ্য দেখলাম কোটি কোটি টাকা যারা রোজগার করেছিল, তাদের কারোর গায়ে কাদা ছুটছে, কারোর গায়ে থুতু দিচ্ছে। এগুলো উচিত না যদিও, কিন্তু সেগুলো করছে। চোর বলছে, চোর চোর করে স্লোগান দিচ্ছে। আর আমি, মানুষ আমাকে এত ভালোবাসা দিয়ে এত রকম ভাবে লিখছে, আমি সেই কমেন্টটা আমার একটুখানি চোখটায় ঘুম এসে গেছে বলে আমি পাশে রেখে দিলাম। না, এটা আমি হতে দেবো না, এ তো পাপ। আমি সেগুলোর সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে আবার পড়লাম। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এত ভালোবাসা আমার জীবনকে সার্থক করছে। আর কি চাই আমার জীবনে? কিন্তু আজকে যে ইম্পর্টেন্ট ইস্যুটা নিয়ে আপনাদের কাছে এসেছি, সেটা হচ্ছে জয় বাংলা আমাদের দেশের স্লোগান নয়। এখানে ভারতবর্ষে যদি পাকিস্তান জিন্দাবাদ কেউ বলে, সেটা দেশ বিরোধিতা। সংবিধানে তার আইন আছে, দেশদ্রোহিতার বিভিন্ন রকম ক্লজ আছে, আইন আছে। তেমনি জয় বাংলা বাংলাদেশের স্লোগান, বাংলাদেশের। সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান এবং তার পরবর্তীতে তার একটা হিস্ট্রি আছে, এটা এখানে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, কিন্তু ওটা ওই দেশের স্লোগান। এবং তারা সুচিন্তিতভাবে তৃণমূল কংগ্রেস নামক যে একটি পার্টি ছিল, এই স্লোগানটাকে এখানে চালু করেছিল খুব উদ্দেশ্য প্রণোদিত হবে। তার কারণ, এটাকে তারা পশ্চিমবঙ্গে রাখতে দেবে না, ভারতবর্ষে রাখতে দেবে না পশ্চিমবঙ্গকে। এটা পশ্চিম বাংলাদেশ তৈরি করে ফেলবে, এটি একটি জিহাদি কান্ট্রি তৈরি করে ফেলবে, জামাত কন্ট্রোলড একটি কান্ট্রি, তালিবান কন্ট্রোলড একটি কান্ট্রি তৈরি করে ফেলবে। তার যে বিদেশি চক্রান্তগুলো, আমি প্রত্যেকটি 4খানা বিশেষ এপিসোড করেছি, তার যে কি ভয়ঙ্কর চক্রান্ত, বিদেশি এজেন্ট ঢুকিয়ে এবারের এই নির্বাচনটাকেও ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিল। আমেরিকান চর, মায়ানমার পর্যন্ত তার সীমা, যাতায়াত, সেখানে ড্রোন প্রশিক্ষণ দেওয়া, সেখান থেকে রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশ ঘুরিয়ে সীমান্ত পথে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকিয়ে দেওয়া, বিভিন্ন রকম অবৈধ মাদ্রাসাতে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপগুলো সক্রিয় করে তোলা, স্লিপার সেল তৈরি করা, সমস্ত খুলে খুলে আপনাদের সামনে তুলে ধরেছি। তার জন্য একের পর এক জিহাদি হুমকি আমার এবং আমার পরিবারের ওপর এসছে অতীতে। কিন্তু আমি আশা রেখেছিলাম যে এই অপশাসন, এই অধর্মের পতন ঘটবেই ঘটবে। সেদিন কোথায়? সেদিন কোথায় যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কাশ্মীরের 370 সরিয়ে কাশ্মীরকে ভারতবর্ষের, মানে ভারতবর্ষের পুরোপুরি ভাবে ওই একই পতাকা, একই জাতীয় সঙ্গীত, একই সংবিধান এতে পরিণত করেছেন, যেটা শ্যামাপ্রসাদ মুখার্জির মানে দেখানো লাইনে। কাশ্মীর ঠান্ডা করে দিয়েছে, পাকিস্তান ঠান্ডা করে দিয়েছে,
যতগুলো যুদ্ধ পাকিস্তান লড়তে এসেছে ইন্ডিয়ার সাথে পর্যুদস্ত হয়েছে, বিশ্বের বৃহত্তম আত্মসমর্পণ এই ভারতের কাছে 1971 সালের ওই পাকিস্তান আর্মির। আর অপারেশন সিন্দুর দেড় দিন মাত্র পাকিস্তান ধুলিসাৎ হয়ে গেছিল, এখনো মাথা তুলে দাঁড়াতে পারেনি, কত 100 বছর লাগবে জানি না। সেখানে এটা তো কিছুই না পরিষ্কার পরিচ্ছন্ন করা। ঘর নোংরা হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। ক্ষতিকর কীট পতঙ্গ সেই যদি ঘরের মধ্যে থেকে যায়, আপনি বাস করতে পারবেন? এটা হচ্ছে মূল প্রশ্ন। তাদের বাইরে বার করে দিতে। কিন্তু জয় বাংলা আমাদের এখানকার স্লোগান নয়, এটাকে নিষিদ্ধ করতে হবে ইমিডিয়েটলি। এবং এই সরকারের কাছে, আগামী এই সরকারের কাছে মানুষের এটা দাবি, কাল রাস্তাঘাটে শুনেছি। দ্বিতীয় দাবি যে এই সমস্ত যারা দুষ্কৃতী, যারা মানুষের চোখের জল বন্যায় পরিণত হয়েছে, সুনামি হয়েছে, এই ভোট কি হয়েছে? মানুষের চোখের জলের যে সুনামি, সেই সুনামিতে ওই অপশাসনকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। কাল যখন রাস্তায় কভার করছিলাম, নিউজ কভার করছিলাম, তখন এক ভদ্রলোক বললেন, এই যে দেখুন বৃষ্টি পড়ছে, আমি ভিজছি, তার কারণ এই বৃষ্টি প্রতীক। ওই জলের সমস্ত পাপ যেন ধুয়ে যাচ্ছে রাস্তা থেকে। আর সামনের রাস্তাটা দেখছিলাম পুরো গেরুয়া হয়ে আছে আবিরে। গোটা কলকাতার রাস্তা যেখানে গেছি সেখানে এই অবস্থা দেখেছি। সঙ্গে প্রত্যেকটি অপরাধের বিচার দ্রুত করতে হবে, আগে মাথাদের অ্যারেস্ট করতে হবে। এটা হচ্ছে মানুষের, সারা রাস্তা জুড়ে মানুষের দাবি। আর সরি, এর সাথে সাথে ভেবে দেখবেন, এটা কোনো, আমি মনে করি ব্যক্তিগত, এটা একদম আমার ব্যক্তিগত মত, আপনারা সেটাকে সাপোর্ট করলে কমেন্টে লিখুন। দেখুন, হিটলার কোট আনকোট, আমি ইতিহাসের তথ্যের জন্য বলছি, তার যে ভয়ঙ্কর অত্যাচার, আমি মনে করি ব্যক্তিগতভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার তার থেকে কোনো অংশে কম না, কখনো কখনো তার থেকে ছাড়িয়ে গেছে। যুগ আলাদা, যুগ পাল্টেছে, টেকনোলজি পাল্টেছে, প্রযুক্তির বিভিন্ন রকম ভাগ এসেছে, সমাজ পাল্টেছে, অত্যাচারের প্রকৃতিও পাল্টেছে, কোনো অংশে কম না তা। তাই হিটলারের পতনের পর ওই নাজি সাইন যেটা ছিল, তার যে প্রতীকটা ছিল তার পতাকার, সেটা সারা পৃথিবীব্যাপী নিষিদ্ধ। তেমনি এটাকে শুধুমাত্র ভাবলে হবে না যে একটি সরকার পরিবর্তন ঘটে গেছে, এটাকে ভাবতে হবে একটা স্বৈরাচারী শাসনকে সরানো হয়েছে। এটা শুধু ভোট নয়, ভারতীয় জনতা পার্টিকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, মাননীয় সুপ্রিম কোর্টকে বলছি, আরো যত সংস্থা আছে, যত বরণীয় নেতা আছেন, সকলকে অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলের মাধ্যম দিয়ে, এটা শুধু ভোট ছিল না, এটা ছিল মানুষের বেঁচে থাকবো অথবা থাকবো না তার ডিসাইডার। ভারতবর্ষে, মাতৃভূমিতে হিন্দু বেঁচে থাকবে নাকি থাকবে না, এর ডিসাইডার ছিল। কাজেই সেই ভয়ঙ্কর অত্যাচারের যে সিম্বলকে সামনে রেখে একের পর এক অপরাধীকে বাঁচিয়েছে ওই সরকারটা, সেই সিম্বলটা কোন কোন অপরাধীদের বাঁচানোর জন্য সক্রিয় ছিল? যারা কোভিডের সময় মানুষের মুখের অন্ন কেড়ে নেওয়ার জন্য চাল চুরি করেছিল রেশনের, ভুলে গেলে হবে না। শুধুমাত্র আর্থিক দুর্নীতি কাণ্ডে বিচারে সে পোষাবে না মানুষের, তার থেকেও চরম শাস্তি চাই। বহু মানুষের হত্যার সমান ওটা। যারা ভ্যাকসিন চুরি করেছিল ঠিক তাই, কয়লা, গরু, এই সমস্ত যারা পাচার করেছে তাদের শাস্তি যেমন চাই,
ওই সিম্বলটাকে সামনে রেখে অভয়ার মতো ঘটনা ঘটিয়েছে তাদের অপরাধীদের সাপোর্টে। কোটি কোটি টাকার উকিল দাঁড় করিয়ে মামলার পর মামলা লড়ে গেছে। সরকারি কর্মচারীদের থেকে শুরু করে যে কোনো সাধারণ মানুষ, যে মানুষটাই একটু সত্যি কথা বলতে গেছে, প্রতিবাদের কথা বলতে গেছে, তার পিছনে মামলার পর মামলা এই সরকারটা করেছে। তার ফলবশত অনেকে পারেনি লড়তে। কত মানুষ আত্মহত্যা তো ছেড়ে দিন, সেগুলো লেখা হয়, রেজিস্টার্ড হয়। কত মানুষ ধুকে ধুকে মানসিক যন্ত্রণায়, না খেয়ে, অনিদ্রায়, আতঙ্কে কাঁপতে কাঁপতে মরে গেছে। তার হিসেব কে দেবে? তার হিসাব কোথায়? ভারতীয় জনতা পার্টিকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, সেই সংখ্যা কম নয়, অগুন্তি, হাজার হাজার। কাজেই ওই সিম্বলটা সহ ওই নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করা হোক, ওই পুরো দলটাকে ব্যান করা হোক। স্বৈরাচারী দল, অত্যাচারী দল, ভারতের সংবিধান মানেনি যে দলটা, ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে যে দলটা, যে দলের নেতা ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছে, সে পুরো দলটাকে ব্যান করা হোক, পুরো দলটাকে নিষিদ্ধ করে দেওয়া হোক ভারত থেকে। আর ওই যে পতাকা, ওই যে ওদের যে সিম্বল আমি মুখে আনতে ঘেন্না করে, ওই সিম্বলটা যেন রাস্তা ঘাটে কোথাও না দেখা যায়, সেটা সরকার ব্যবস্থা করুক। নিষিদ্ধ করা হোক ওই সিম্বল। ওই হিটলারের নাজি সিম্বল যতটা যেভাবে পৃথিবীতে নিষিদ্ধ, কোন সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা নিষিদ্ধ, তেমনি এই সিম্বল, এই পতাকা নিষিদ্ধ হোক। এটা অত্যাচারের প্রতীক, অসততার প্রতীক, অন্যায়ের প্রতীক, হিন্দু গণহত্যার প্রতীক, নারী নির্যাতনের প্রতীক, যত রকমের ভাবে মানুষকে নরকের দশা দেওয়া যায় তার প্রতীক। সুধী দর্শকবৃন্দ, আওয়াজ ওঠান, এই প্রতীককে নিষিদ্ধ করা হোক। ভারতীয় জনতা পার্টির সঙ্গে যাদের যাদের যতটা যোগাযোগ আছে, যত দূর পর্যন্ত লিখিতভাবে হোক, টুইট করে হোক, ফেসবুকে হোক, প্রধানমন্ত্রীর কাছে সমস্ত রকম ভাবে দাবি জানান, নির্বাচন কমিশনের কাছে দাবি জানান, সুপ্রিম কোর্ট, আইন, আদালত, সমস্ত জায়গায় যা যা প্রসেস আছে সব প্রসেসের মাধ্যমে এদেরকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক। এবং ওই নাজি হিটলার, তার যে সহযোগীরা মানুষের যে দুর্দশা ঘটিয়েছিল, তাদের যেভাবে বিচার হয়েছিল, শুধুমাত্র কে কোথায় একটু চুরি করেছে, কে কোথায় একটু আর্থিক দুর্নীতি করেছে, তার ওইটা দিয়ে আইনে বিচার হবে না। এদের প্রত্যেকের বিচার হোক গণহত্যার, জেনোসাইডের বিচার হোক, হিন্দু গণহত্যার বিচার হোক। তার কারণ এইভাবে ভাবুন, ভবিষ্যৎকে হত্যা করে ফেলা নরহত্যার সামিল। 15টা মাধ্যমিকের ব্যাচ, 15টা হাই সেকেন্ডারির ব্যাচ, তাদের যে ভবিষ্যৎ সব শেষ করে দিয়েছে। এটা মানব হত্যার সমান নয়? লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে বিভিন্ন পরীক্ষায়, আর বসে বসে পার্টি অফিসে চাকরি চুরি হয়েছে। এটা মানব হত্যা নয়? ভবিষ্যৎকে হত্যা করা মানুষকে হত্যা করা সমান। সেইভাবে প্রয়োজনে আইন প্রযুক্ত হোক, নতুন বিধানসভায় নতুন আইন তৈরি হোক, নতুন এই যে আমাদের পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টে আইন তৈরি হোক, নতুন আইনে নতুন ভাবে এদেরকে বিচার করে শাস্তি দেওয়া হোক। মানুষের ভাষার তরফ থেকে এই দাবি নতুন সরকারের কাছে প্রণাম সহকারে পেশ করছি। মানুষ এগুলো দেখতে চায় না, না ওনাদের ওই পোস্টার, না ওনাদের ওই মুখ দর্শন করতে চায়, আর তেমনি অফিসিয়াল ওনাদের ওই জয় বাংলা স্লোগান, ওনাদের প্রতীক, ওনাদের ওই দলটার নাম, গন্ধ, সমস্ত কিছু ভারত থেকে নিষিদ্ধ করা হোক। এবং এর সাথে গ্রামে গ্রামান্তরে লুট শুধু না, তার সাথে জড়িত যত ধরনের অপরাধ, সেগুলোকে যেন একটা যুদ্ধ অপরাধ, দেশদ্রোহিতা, এই আইনে তাদের বিচার হোক। শুধুমাত্র ওই গম চুরি করেছি, চাল চুরি করেছি, কয়লা চুরি করেছি, লোকের ভিটে বাটি চুরি করেছি, এই আইনে নয়।
প্রতিটি মানুষের ওদের সাথে জড়িত যারা আছে প্রত্যেকের দেশদ্রোহিতার আইনে বিচার হোক, এই দাবি রাখছি। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। আপনাদের অনেক ইনফরমেশন নিয়ে আগামী দিনে সরকার গঠন হতে চলেছে, আমাদের নতুন সরকার গঠন হতে চলেছে। চেষ্টা করছি অনেকটাই আপনাদের সামনে তুলে ধরবার। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আপনাদের হাত খুলে আপনাদের সাজেশন জানান, আর শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন সেগুলো। আপনাদের যে নতুন শুভ সুন্দর একটা সমাজ গঠনের যে আপনাদের উপদেশ, সেগুলো তুলে ধরুন। আমরাও চেষ্টা করব আপনাদের বক্তব্য এপিসোডগুলোতে তুলে ধরবার। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।